মুসলমানের বিজয় শুরু হয়ে গেছে ইহুদিদের পতনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাসনা ইবাদান, এমন ভাবে বান্দাদেরকে পাঠাবো ইহুদিদের ভিতরে ওরা টেরও পাবে না। কিসের তোদের আয়রন ড্রোন? আমার আল্লাহর ড্রোনের চেয়ে শ্রেষ্ঠ ড্রোন আর কারো কাছে নাই। কিছুই নাকি ওনাদের আকাশকে ফাঁকি দিতে পারবে না। মাত্র 5 মিনিটে 20 মিনিটে 7,000 রকেট নিক্ষেপ করেছে, সব তছনছ করে দিয়েছে। এখন ওই যে ইহুদির নেতা যেটা খেতা, ওটা আপোষ মীমাংসার জন্য দৌড়াদৌড়ি করছে। আপোষ তো হবে না। ইহুদিরা সারা পৃথিবীর অপকর্মের মূল হোতা, সারা পৃথিবীর হত্যার মূল হোতা ইহুদির বাচ্চারা। মুশরিক এবং ইহুদি এই দুই জাত একসাথে চলে। কার কথা? আল্লাহ সূরা মায়েদার ভিতরে বলেছেন লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদাল্লাযীনা আশরাকু। মানবতার সবচেয়ে জঘন্য দুশমন হলো ইহুদি এবং মুশরিকিরা। ইহুদি এবং মুশরিক। আল্লাহ এই দুই জাত থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা সব ফিলিস্তিনের পক্ষে আছি না নাই? আছি না নাই? ফিলিস্তিন হলো কিয়ামতের ময়দান, এখানে মানুষ সব উঠবে। এই ফিলিস্তিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন এবং রাসূল বলেছেন ঈমান থাকবে ফিলিস্তিনে। যারা ফিলিস্তিনের বাহিরে থাকবে ওরা সবচেয়ে খারাপ মানুষ, যারা ফিলিস্তিনে থাকবে ওরা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। ফিলিস্তিন হলো একটা অংশ, এই পুরোটার নাম হলো শাম। পুরোটার নাম কি? শাম। আমি আজকে সে ব্যাপারে বেশ কিছু হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেগুলোর দিকে লোকেট করব। আমরা ইসলাম ছাড়া কাউকে মানি না, কোরআন ছাড়া কাউকে মানি না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখায় দেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به ذلك هو الفوز العظيم। الله أكبر। কার কথা? বিশ্বাস করেন তো? বিশ্বাস হয় তো? বিশ্বাস না হলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কোরআনের বিরুদ্ধে যারা দাঁড়ায় এদেরকে কোরআন ধরে নিয়ে জাহান্নামে ঢুকিয়ে দিবে। আর যারা কোরআনের পক্ষে থাকে কোরআন তাদেরকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটা দুনিয়াতে আমার বন্ধু ছিল, এখন আমার বন্ধুকে আপনি আমার সাথে জান্নাত দিয়ে দেন। রাসূল বলছেন প্রতি রাতে যারা সূরা মুলক পড়বে এই সূরা মুলক তাকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত আল্লাহর সাথে ঝগড়া করবে। সূরাতুল খাসামা বলা হয় ঝগড়া সূরা। আল্লাহকে বলবে, আল্লাহ আপনারা বলেছেন আমার বন্ধুকে আপনি মাফ করে দিবেন, এই তো আমার বন্ধু কবরে এসেছে, এখনো যে তার গুনাহগুলো মাফ হয়েছে কিনা আমি তো জানি না, আমার বন্ধুকে মাফ করে দেন, মাফ করে দেন। মাফ করার আগ পর্যন্ত এই সূরা মুলক আল্লাহকে অনুরোধ করতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা আজকে ওয়াদা করব প্রতি রাতে শোয়ার আগে সূরা মুলক পড়বো। রাজি আছি তো? কথা বলেন না কেন? পড়বেন তো? ফেসবুক টিপে বিছনায় যাবেন না, তাহলে বেঈমান হতে পারেন। কারণ ফেসবুকের ভিতরে ঈমান ধ্বংসকারী অসংখ্য জিনিস আছে না নাই? সূরা মুলক পড়বেন, পড়ে ডান দিকে কাত হয়ে পড়বেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি যখনই আপনি পড়বেন একজন ফেরেশতা আল্লাহ আপনার বডিগার্ড হিসাবে নিয়োগ করে দিবেন। আর যদি ওযু অবস্থায় থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনার বিছনাতে আরেকজন ফেরেশতা আল্লাহ দিবেন। আপনি ডান দিকে কাত হলে ফেরেশতা আপনার গুনাহ মাপ চাইবে, আর বাম দিকে কাত হলে আপনার গুনাহ মাপ চেয়ে আল্লাহর কাছে বলবে। আবার আপনি যখন ঘুমাবেন আপনার রূহটাকে আল্লাহর আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি আল্লাহ দান করে দিবেন। যারা রাতে ঘুমিয়ে শুইতে যায় এরা ঈমানের সাথে আল্লাহর কাছে যেতে পারবে। কিসের সাথে? ঈমানের সাথে। ওযু করতে পারবেন তো? এখন যাদের বিভিন্ন সমস্যা আছে ওযু চলে যায় বারবার, এরকম লোক আছে না? কথা কন না কেন? আমাদের দেশে তো গ্যাসের ফ্যাক্টরি বেশি, প্রত্যেকের পেট হলো এক একটা গ্যাসের ফ্যাক্টরি। দুধ চা যারা খায় এদের এটা ফ্যাক্টরি, খুব বড় ফ্যাক্টরি। দুধ চা হলো পুরোটাই গ্যাস। আর আমরা যারা খাওয়ার সাথে সাথে পানি খাই আমাদের খাওয়াগুলো হজম হয় না, রাসূল নিষেধ করেছেন। খাওয়ার সাথে সাথে পানি যারা খায় এদের ডাইজেস্টিং পাওয়ারটা নষ্ট হয়ে যায়। খাওয়ার মিনিমাম 20 মিনিট পরে পানি খাবেন, আধা ঘন্টা হলো আইডিয়াল টাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাওয়ার সাথে সাথে পানি খেতেন না, খাওয়ার আধা ঘন্টা পরে পানি খেতেন রাহমাতাল লিল, অথবা খাওয়ার আগে গলাটা ভিজিয়ে নিতেন। আবার রাতে, গভীর রাতে তিনি ভারী খাবার খেতেন না। এশার পরে কখনো গোস্ত, রুটি, তারপরে এই যে বিভিন্ন জাতের যেগুলো ভারী খাওয়া এগুলো তিনি নিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আইটেম পছন্দ করতেন, গোস্ত খেলে শুধু গোস্ত খেতেন। আর আমরা গরু গোস্ত, ছাগলের গোস্ত, মুরগির গোস্ত, শিয়ালের গোস্ত না, শিয়ালের গোস্ত অনেকে খায়, বাপ নাকি ভালো হয় শিয়ালের গোস্ত খায়। তো এখন তো ঢাকা শহরে কুত্তার গোস্তও খাওয়ায়, বিরিয়ানির দোকানে কুত্তার গোস্ত পাইছে। আল্লাহ এগুলোকে হেদায়েত দান করুন। রাসূল কখনো দুইটা হাই প্রোটিন একসাথে নিতেন না।
আপনি গরু গোস্তও খাবেন, খাসির গোস্তও খাবেন, আপনার রুচি তো ভিন্ন হয়ে যাবে, আপনি ভালো খাইতেও পারবেন না। আবার এটার সাথে মাছ, এটার সাথে ভেজিটেবল, এটার সাথে 4 পদের মাছ আছে না নাই? আর সিরাজগঞ্জে তো আল্লাহ বোধহয় মাছ আসমান থেকে ঢেলে দেয়। সিরাজগঞ্জের এই যে মরা যমুনা ব্রিজ দিয়ে মরে ফেলছে, তারপরেও কত মাছ, আলহামদুলিল্লাহ। বাঁশপাতাড়িতে এখন পাওয়াই যায় না, এত আপনাদের জিভে পানি আসছে দেখছি, খেয়ে নিয়েন গিয়ে। এই মাছগুলো আপনারা খাবেন দিনের বেলা, একটা আইটেম খাবেন, একটা খেতেন, রাহমাতাল লিল আলামিন। তো এই রাসূলের সব কিছু ঠিক করে দিয়েছেন কে? আল্লাহ ঠিক করে দিয়েছেন। রাতে যখন ভারী খাবার খাবেন, সাথে সাথে খেয়ে ঘুমাতে যাবেন না, মিনিমাম 2.5 ঘন্টা পরে ঘুমাতে যাবেন, 2.5 ঘন্টা, তাহলে আর রোগ হবে না। এই যে খাওয়ার সাথে সাথে যারা ঘুমাতে যায়, বিভিন্ন রোগ তাদেরকে শেষ করে দেয়, ডায়াবেটিস, হাই প্রেশার, তারপরে থাইরয়েড প্রবলেম, দে হ্যাভ সো মেনি ডিজিজেস, ফুল অফ ডিজিজেস, সারা শরীরটা রোগে ভরে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ। আল্লাহর নাম কি? কি নাম? আল্লাহর নাম আল্লাহ, ভগবান নয়, ঈশ্বর নয়, গড নয়। পৃথিবীর যতগুলো কিতাব আছে সবগুলোতে আল্লাহর নাম আল্লাহই এসেছে। হিন্দু ভাইদের 12টা কিতাবে আল্লাহর নাম আল্লাহই এসেছে। বাইবেলের ভিতরে আল্লাহর নাম আল্লাহই এসেছে। আল্লাহ নিজের নাম আল্লাহ রেখেছেন। আল্লাহ বলছেন আমাকে চিনো নাকি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সূরা বাকারার 250 নম্বর আয়াতে এই কথা বলছেন। আর সূরা হাশরের শেষের দিকে গিয়ে বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা বলেছেন সূরা বাকারায়। আবার সূরা আল ইমরানের শুরুতে বলেছেন আল্লাহু আলিফ লাম মিম নাযালাল কিতাব হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সেখানেও কাইয়্যুম ব্যবহার করেছেন। কাইয়্যুম মানে চিরস্থায়ী, হাই মানে যিনি সবসময় জেগে থাকেন, চিরজাগরুক। লা তাখুযুহু সিনাতু, তার তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। তাহলে মানুষ কখনো আল্লাহর সিফত অর্জন করতে পারে? আমাদের তন্দ্রা আছে না নাই? কথা কন না কেন? আমাদের পীর সাহেবদের তন্দ্রা আছে না নাই? আমাদের পীর সাহেবদের নিদ্রা আছে না নাই? তো এদের কাছে গিয়ে চান কেন? এদেরকে অনেকেই ওলি আল্লাহর জায়গায়, এমন জায়গায় রেখেছে যে সবকিছু তাদের কাছে চায়, বাচ্চা চাইবে, এটা চাইবে, সেটা চাইবে। আবার গাউসুল আজম বলে, খবরদার, গাউস একমাত্র কার নাম? আল্লাহর নাম। এটা যেন কোনো মানুষের জন্য বরাদ্দ না হয়। গায়েব জানেন কে? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। ইলাহ মানে হলো 4টা গুণের মালিক। কয়টা? সেজদা দিব কাকে? আইন বানাবেন কে? খাওয়া দেন কে? আমাদেরকে সব সময় দেখে রাখেন কে? সেজন্য পার্লামেন্টে আইন হতে হবে কার? যারা তোমরা মানুষের আইন বানাও, তোমরা কিয়ামতের ময়দানে মুশরিকের কাতারে গিয়ে দাঁড়াবা। আল্লাহ আইন দিয়েছেন, কোন আইন আল্লাহ দেন নাই বলেন তো? আপনি বাথরুমে গিয়ে কোন পা আগে দিবেন সেটাও আমার ইসলামে আছে না নাই? কোন হাত দিয়ে খাবেন আছে না নাই? ইসলামের মতো এত ব্যাপক কোন ধর্ম আছে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার বান্দা, আমার উম্মতদেরকে আমি এমন কিছু নাই যেটা আমি শিখাই নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা ধর্মই আছে, সেটার নাম ইসলাম। ইসলাম, ইসলাম। শিশু দুনিয়াতে আসার পরে কোন ধর্মে কোনো কিছুই নাই, কিন্তু আমার নবী আলাইহিস সালাম বলছেন শিশু আসার পরে তার কানে আজান দিয়ে দাও। কি সুন্দর! বাপ যদি আজান দেয় সবচেয়ে বেশি কবুল হবে। আমরা কিন্তু বাপকে দিয়ে দেই না, আমরা হুজুর ডেকে নিয়ে আসি। ঠিক আছে, হুজুরদেরকে একটু হাদিয়া দিয়েন। হুজুরদের তো হাদিয়া খুব কমে গেছে আপনাদের। হুজুরদেরকে হাদিয়া দিয়ে অসুবিধা নাই, কিন্তু আজানের মেইন হকদার কে? কে দিবে? বাবা দিবে। এরপর রাসূল বলছেন হাতের মধ্যে একটু মধু নাও, মধু নিয়ে তার জিহ্বায় লাগিয়ে দাও, অথবা খেজুর চাবায় খেজুরের রস তার জিহ্বায় দাও। তাহনিক, কণ্ঠটা সুন্দর হবে, মিষ্টি হবে কণ্ঠ।
3 নাম্বার বললেন সুন্দর একটা নাম রাখো। 4 নাম্বার বললেন আকিকা দাও। 5 নাম্বার বললেন মাথার চুলগুলো কেটে যদি তুমি পয়সা আলা হও তাহলে সেটার ওজনে স্বর্ণরৌপ্য গরিবকে দিয়ে দাও। 5টা কাজ। কয়টা? 5টা কাজ। দুনিয়াতে আসার সাথে সাথেই বাচ্চার কানে শুনিয়ে দাও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, ঠিক কিনা? একজনই সবচেয়ে বড়, তিনি কে? তিনার চেয়ে বড় আর কেউ। পৃথিবীতে এত বরকত আল্লাহ দান করেন যে এলাকার লোক যত শুকরগুজার সে এলাকার বরকত তত বেশি। আমি দেখি সিরাজগঞ্জের বরকত অনেক বেশি। নদীতে ঘর ভেঙে নিয়ে গেছে, যমুনায় ঘর ভেঙে নিয়ে গেছে। যমুনার পাড়েই এক মুরব্বী ভাঙা একটা ঘরের ভিতরে বাচ্চাদেরকে কোরআন পড়াচ্ছেন। আমি পাশ দিয়ে যাচ্ছিলাম আজ থেকে প্রায় অনেক বছর আগে। তো আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে বললাম বাবা আপনি কি করছেন? বলছে বাবা কোরআন পড়াচ্ছি। বললাম ঘর কোথায়? কয় ঘর যমুনায় নিয়ে গেছে। হ্যালো, তো যমুনায় নিয়ে গেছে আপনি কোরআন পড়াচ্ছেন? কয় নিচে যে আল্লাহ দিবেও সে আল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না, আমার চোখে পানি চলে আসছে। আমি এরকম ফকিরকে আল্লাহ কখনো ফিরাবেন না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আহা, যতবার সুবহানাল্লাহ পড়বেন জান্নাতে একটা গাছ হয়ে যাবে। একটা গাছের থেকে 70 রকমের ফল আসবে। এক একটা ফলে 70 রকমের মজা হবে। আরো আসতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যখনই বলেন খুশি হন কে? আবার আল্লাহর হাবিব বলছেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো আকাশ জমিন ভর্তি করে কিয়ামতের ময়দানে সওয়াব দিয়ে দিবে। সে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন, আমি আলিমুল গায়ব, সব গায়েবের মালিক আমি সব সাক্ষী, সব কিছু আমি দেখি, ঠিক না ঠিক? এমন কোন কাজ নাই যেটা তিনি দেখেন না। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম, তাদের জান, ও আমওয়ালাহুম, তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। মুমিন ছাড়া কারো সাথে আল্লাহ ডিল করতে চান না। এখন মুমিন কারা? আমরা মনে করি মসজিদে গেলেই মুমিন। আল্লাহ বলছেন না, ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। যে আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে, তার নাম আল্লাহর খাতায় মুমিন হয়ে যায়। শুনো মুমিন মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। কার কথা? আল্লাহর কথা। লিখেছেন কোন কবি? হ্যাঁ, আমাদের জাতীয় কবি। কি নাম? নজরুল। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আর যারা পড়েন নাই আজকে থেকে নিয়ত করব আর ছাড়বো না। রাজি আছি? রাজি আছি? আজকে এখান থেকে গিয়ে আগে এসা পড়বেন। কয় রাকাত জানি? কয় রাকাত? আপনি সুন্নত টুন্নত পড়েন না, আগে শুধু ফরজগুলো পড়েন। অভ্যাস হোক আপনার। আগে কি পড়েন? ফরজ পড়েন। ফরজ পড়লে আস্তে আস্তে এমনি সুন্নতের মুহাব্বত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি বেহেশতে যেতে চাই। আপনারা বেহেশতে যেতে চান না? বেহেশত আল্লাহ দিতে চান, আমাদের নিতে বাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে কি করবো ইয়া রাসূলুল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বা। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফজর 2 রাকাত, ফরজ কয় রাকাত? 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব, এশা। তুমি এগুলো পড়ো। আর যদি সময় পাও, ভালো লাগে, আরো 12 রাকাত পড়ো। ফজরে আরো 2 রাকাত যোগ করো, যোহরে 6 রাকাত যোগ করো, মাগরিবে 2 রাকাত, এশায় 2 রাকাত। এই 12 রাকাত সুন্নত যদি পড়তে পারো, তোমাকে আল্লাহ জান্নাতে একটা প্রাসাদ বানায়া দিবে। তোমাকে আল্লাহ আমার সাথে জান্নাত দিবে। 2টি বর্ণনায় এসেছে হাদিসে। এই সুযোগ কে না ছাড়ে? আপনাদের যাদের নামাজ পড়েনি না, আমি গতকাল যাচ্ছিলাম এই রংপুর থেকে ঢাকায়, বগুড়াতে একটা হোটেলে আমি নাস্তা করেছি।
ওই হোটেলের একটা মেসিয়ার ও আমার আলোচনা শুনে, ওর আম্মার সাথে দেখা, আম্মা ওই হোটেলে চাকরি করে, ঝিয়ের কাজ করে, ধোয়াপালির কাজ করে। তোর আম্মা বলছে, বাবা আপনাকে পছন্দ করে কিন্তু এই নামাজ পড়ে না। আমি বললাম, বাবা তুমি আমাকে ভালোবাসো? বলছো, হুজুর বাসি। নামাজ পড়ো? কো হুজুর আমি নামাজ জানি না। আমি তুই শুধু ইমামের পিছনে গিয়ে উঠবস করবা, আল্লাহ তোমার নামাজ কবুল করে নেবে। আর মসজিদে গেলেই 3টা সূরা আল্লাহ উপহার দেন। কয়টা? আলহামদুলিল্লাহ রাব্বিল, কুল হুয়াল্লাহু, ইন্না আতাইনা। একবার শুনলেই মুখস্থ হয়ে যাবে। আর ইমাম হুজুরের সাথে উঠবস করবা, আর নামাজের সালাম ফিরানোর পরে ইমাম হুজুরকে বলবা, হুজুর আমাকে 5 ওয়াক্ত নামাজ শিখায়া দেন। বাংলাদেশে এমন কোন কঠিন ইমাম নাই যে ইমাম তার মুসল্লিকে বলবে আমি তোমারে নামাজ শিখাবো না, বলবে কেউ? বরং খুশি হয়ে কপালে চুমু দিবে, ঠিক কি না? যে বাবা তুমি নামাজ শিখতে আসছো, আসো। বেতন যত কমই দেন, ইমামদের চেয়ে ভালো মানুষ আমাদের সমাজে নাই, কিন্তু এদের বেতন হলো সবচেয়ে কম বেতন, কিন্তু মুখে সবসময় হাসি, ড্রেসটা সবচেয়ে সুন্দর। আর অফিসে যেগুলো ঘুষ খায় এগুলো চেহারা দেখলে মনে হয় জুতা দিয়ে পিটাই। সালামের উত্তর দেয় না, মুখটা দেখলেই মনে হয় অভিশপ্ত। সালাম দিবেন এরম করে, তোর মুখের কি হয়েছে মূর্খ? ঠোঁট 2টা লাড়াতে পারস না? 5 কেজি মাথারে এরকম করস। ওর ঠোঁট লাড়ানো আল্লাহ বন্ধ করে দিয়েছেন, ওর থেকে দোয়ার কথা আসবে না, ও তো হারামখোর। এই হারামখোররাই বাংলাদেশকে ধ্বংস করেছে। 3 টাকার চাকরি করে, কোটি কোটি টাকার সম্পদ তার আছে না নাই? তবে আফসোসের বিষয় হলো এটা, হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে শান্তি আছে। কি শান্তি! মসজিদে শান্তি, ঘরে শান্তি, বাহিরে শান্তি, ঠিক না বেটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, শুনো, রমজান মাস যখন আসবে রোজা রাখবা, তারপরে যদি তোমার কাছে রাস্তার পয়সা থাকে হজে যাবা, আর যদি পয়সা থাকে হিসাব করে যাকাত দিবা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ এতটুকুই? বলছে, হ্যাঁ। বলছে, আমি কিছু বাড়াবো না, কিছু কমাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তিনি উঠে গেলেন, কেউ যদি জান্নাতি লোক দেখে খুশি হতে চাও, এই লোকটার দিকে তাকাও। এই লোকটা জান্নাতি। এই লোকটা কি? জান্নাতি। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো। যারা রাতে এশা পড়ে শোয় না, ওরা কাফের অবস্থায় ঘুমায়। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি আশা ইমাম হুজুরের সাথে জামাতে পড়তে পারো, অর্ধেক রাত পর্যন্ত তোমার নামাজের ভিতরে সওয়াব লেখা হতে থাকবে। তুমি ঘুমাবা, কিন্তু আল্লাহর ফেরেশতারা লিখবে তুমি নামাজই পড়ছো। আল্লাহু আকবার। এরপরে যদি ফজর জামাত ইমামের সাথে পড়তে পারো, সারা রাত তোমার নামাজের ভিতরে শামিল হয়ে যাবে। আবার ফজর পড়লা, ফজর থেকে জোহর পর্যন্ত, ফজর যখন পড়লা, জোহর যখন ইমাম সাহেবের সাথে পড়বা, মধ্যখানের এই সময়টাও তোমার নামাজের ভিতরে শামিল হয়ে যাবে। আবার জোহর পড়বা, আসর যদি ইমামের পিছনে পড়ো, তাহলে 24 ঘন্টায় তোমার নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেশি জোরে হলো না? আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কারো বাড়ির সামনে দিয়ে যদি নদী যায়, আর যদি 5 বার গোসল করো, শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, না, থাকবে না। নামাজ হলো এরকম সালাত, যারা 5 ওয়াক্ত পড়বে তাদের সব ময়লা আবর্জনা আল্লাহ দূর করে দিবেন। ওযু যারা করে তাদের প্রত্যেকটি অঙ্গ থেকে গুনাহ ঝরিয়ে দেন কে? আল্লাহ গুনাহ ঝরিয়ে দেন। সেজন্য আল্লাহ বলছেন, যারা 5 ওয়াক্ত মসজিদে যায়, ফাস্তাশহাদু বিল ঈমান, ও নবী আপনি তাদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দেন। হাদিসের কথাগুলো আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের দেশে কিছু মূর্খের জন্ম হয় বিভিন্ন সময়, কয় আহলে কোরআন। আমরা শুধু কোরআন মানি। কেউ যদি বলে শুধু কোরআন মানি, হাদিস মানি না, ও একেবারে পিওর কাফের। কারণ হাদিস ছাড়া কোরআন মানা কখনোই সম্ভব নয়। হাদিস কি রাসূলের নিজের কথা? একটাও নিজের কথা না, এটাও হয়ে গায়রে মাতলু, এটাও আল্লাহরই কথা, কিন্তু তেলাওয়াত করেছেন, শব্দ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দুটেই আল্লাহর কথা। কারণ আমার নবী কখনো নিজের মন থেকে কথা বলতেন না। কার কথা?
আমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কখনো তিনি নিজের পার্সোনাল ইমসে কথা বলতেন না, আল্লাহ ওহী করতেন, তারপরে কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। যেমন রাসূলকে মক্কার লোকেরা পাগল বলল, রাসূল চুপ থাকলেন, তিনি কখনো জবাব দিতেন না। কিছুদিন পরে জবাব পাঠালেন কে? ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের এত সুন্দর মানুষ, তিনি কখনো পাগল হতে পারেন? আপনাকে যখন কেউ গালি দেয় আপনিও চুপ থাকবেন, জবাব দিবেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে একবার কাফেররা গালি দিচ্ছিল, তিনি খুব চুপচাপ শুনছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে মুস্কি হাসছিলেন। কিছুক্ষণ পরে তিনি জবাব দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ কালো হয়ে গেল। তিনি আসলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন কাফেররা আমাকে গালি দিচ্ছিল আপনি মুস্কি হাসছিলেন, আর যখন আমি উত্তর দিলাম আপনার মুখটা বেজার হয়ে গেল কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আমি যা দেখি তুমি তা দেখো না। রাসূল নামাজের সামনে যেমন দেখতেন পিছনেও তেমন দেখতেন। ফেরেশতাদেরকে রাসূল দেখতেন, আমাদের দেখার কোনো ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাকে কাফেররা গালি দিচ্ছিল তুমি চুপ করে শুনছিলে, আমি দেখছিলাম অসংখ্য ফেরেশতা তোমার পক্ষ থেকে জবাব দিচ্ছে। আর যখন তুমি জবাব দিয়েছো ফেরেশতার মুখ বন্ধ হয়ে গেছে। তোমাকে যখন কেউ গালি দেয় তুমি ধৈর্য ধরো, তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আমাদের দেশে গালিগালাজ আছে না নাই? আহা, কি গালিগালাজ! এক হুজুর আর এক হুজুর রে। হ্যাঁ, আবার ইন্টারনেটে ঢুকলে তো মাশাআল্লাহ মুজুদদের গালিগালাজে ভরপুর ফেসবুক। তুমি আখিরাতকে সামনে রাখো, যাকে তুমি গালি দিয়েছো ওটা যদি তার ভিতরে থাকেও তাহলে তুমি গীবত করলা, তুমি গীবত করলা, তোর সব আমল আল্লাহ তাকে দিয়ে দিবেন। তুই তোর মরা ভাইয়ের গোস্ত খাইলি। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একজন কালো সাহাবী এসেছেন। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন কালো মানুষ এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, কথা উইথড্র করো, তোমার এই কথাতে পুরা সাগর ভর্তি হয়ে গেছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, লোকটা তো কালো। বলছে, না, তুমি এটা বলবা না। এটা যদি কেউ শুনে, কালো মানুষটা যদি আপনি কালো কন, ও খুশি হবে না বেজার? কথা কন না কেন? একজন কালো মানুষকে যদি কেন আপনি কন যে কালু ভাই কেমন আছো, ও খুশি হবে? কারণ ও কি নিজেকে ও কালো বানাইছে? কালো বানাইছেন কে? তাহলে আপনি কাকে টিটকারি করলেন? খবরদার। আর যদি তার মধ্যে না থাকে যেই গালি দিয়েছেন, মিথ্যা তহমত দিলেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এখন মুমিন হইতে রাজি আছেন তো? কে কে রাজি দেখি হাত তোলেন। কষ্ট পাচ্ছেন? এত রাতে তো রাসূল আলোচনা করতেন না। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আমি একটু হাত তুলি যাতে আপনার না ঘুমান। ঘুমাবেন না? হ্যাঁ, কথা ঢুকবে তো মাথায়। রাসূল কখনো এশার পরে কথা বলতেন না, কখনো না। জীবনে একটা মাহফিল এশার পরে করেন নাই, নান। কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিসা বাদা। এশার আগে ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা অপছন্দ করতেন। রাহমাতাল লিল। এখন আল্লাহ আপনাদেরটা ক্রয় করবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আগে তোমার নফস তিনি কিনবেন, কারণ এই নফসটা তিনি দিয়েছেন, আবার তিনি আপনার কাছ থেকে কিনতে যাচ্ছেন। ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আমাদের নফস, নফস মানে হলো আপনার শরীর, আপনার হাত, আপনার চোখ, আপনার কান, এগুলোর মালিকানা কার? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিয়েছি, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিহ্বা দিয়েছি। ঠোঁটও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা, চোখও থাকে ভিজা। চোখের পানি জিহ্বায় যায়, জিহ্বায় যায় না, জিহ্বার পানি চোখে আসে না। একটা দিয়ে 7টা রং দেখি, চোখ দিয়ে কি দেখি? কথা কন না কেন? 7টা রং দেখি একসাথে। জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করি। যে কোনো জিনিস জিহ্বায় দিবেন, এটা টক না বাসি জিহ্বা বলে দেয়, এটা মিষ্টি না ঝাল জিহ্বা বলে দেয়, এটা গরম না ঠান্ডা জিহ্বা বলে দেয়, এটা বাসি না ভালো কে বলে দেয়? জিহ্বা।
জিহ্বার পানি আর চোখের পানির মধ্যে হাজার পার্থক্য। চোখের যেই পানি, এই পানি এত দামি পানি, চোখের পানি যখন শুকিয়ে যায়, আমাদের দেশে এই পানিগুলো হয় না, জার্মানে হয়। জার্মান থেকে চোখের পানি নিয়ে আসতে হয়, ওটা ঢুকানো হয়। কি এলিমেন্ট দিয়ে আল্লাহ বানিয়েছেন, এতদিন চোখ পানিতে ভিজে থাকে কিন্তু চোখ পচে যায় না। আবার চোখেও হাড্ডি নাই, জিহ্বাতেও হাড্ডি নাই। রাসূল বলছেন, দুই হাড্ডি ছাড়া জিনিসের নিরাপত্তা যদি তোমরা দাও, আমি তোমাদেরকে জান্নাতের নিরাপত্তা দেব। আজমান আলাকুমুল জান্নাহ, দুই ঠোঁটের মধ্যখানে যেটা, দুই উরুর মধ্যখানে যেটা, এই দুইটার নিশ্চয়তা যদি কেউ দিতে পারে, তাকে আল্লাহ জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিবেন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জন্য জিহ্বা কখনো বাজে কথার জন্য ব্যবহার করবেন। রাসূল একদিন বলছেন সাল্লাল্লাহু, অনেক ছেলে মেয়ে আছে পিতামাতাকে লানত করে। আপনারা না, আপনারা ভালো মানুষ। সাহাবায়ে কেরাম বলেন, এরা কারা, কোন ছেলে মেয়ে? বলছে অন্যের পিতামাতাকে গালি দেয়, সেই গালি এসে নিজের পিতামাতার উপরে পড়ে। আপনাদের অবশ্য সিরাজগঞ্জে গালিগালাজ নাই? হ্যাঁ, বেশি না কম? বোরে গালিগালাজ করেন? হ্যাঁ, বোরে গালিগালাজ করবেন, সংসার শেষ। আপনার পোলা শিখবে এগুলো, যে আমি বিয়ে করে আয় না, আমি ওই মাঞ্জের এরকম গালি দেব। আর যেই মেয়েটা গালি খেলো, ওর মনটা ছোট হয়ে যায়, ঠিক না বা ঠিক? ও যদি আপনার মেয়ে হয়, তার মন ছোট হয়ে যাবে। কেন মেয়ে হিসেবে জন্ম নিলাম, কেন জন্ম নিলাম? মেয়ে হিসাবে গালিগালাজ খেতে হবে, মায়ের খেতে হবে। বিবির গায়ে হাত তুলে এরকম বেয়াদব বাজে লোক বাংলাদেশে আছে না নাই? সিরাজগঞ্জে আছে না নাই? চেয়ারম্যান সাহেবকে দায়িত্ব দেব, যে বউ পিটায় তাকে পিটায় আত্মরা করে জেলখানায় পাঠিয়ে দাও। পিটানোর দায়িত্ব দিছে কে তোকে? কোথায় পেয়েছিস? মা আয়েশা সিদ্দিকা সহ রাসূলের 11 জন বিবি ছিল। কয়জন? 11 জন বিবি বলছেন, কোনদিন আমাদেরকে চোখ রাঙিয়ে কথাও বলেন নাই, কথাও বলেন নাই। একবার 11 বিবি বিভিন্ন দাবি দেওয়া দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি দেওয়ার উত্তর না দিয়ে মসজিদে নববীতে 29 দিন থাকলেন, কথা বললেন না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলছেন, আশিরুহুন্না বিল মারুফ, সাংসারিক জীবনে সর্বশ্রেষ্ঠ কথা বিবির সাথে বলবা, বিবিকে সুন্দর নামে ডাকবা, বিবিকে সবচেয়ে বেশি আদর দিবা। বিবির সাথে খেলাধুলা করতেন রাহমাতাল লিল, মরুভূমিতে দৌড় দিতেন মা আয়েশাকে নিয়ে রাহমাতাল লিল। আবার মা আয়েশা কুস্তি দেখতেন, এটার ব্যবস্থা করে দিতেন রাহমাতাল লিল আলামিন। ছোট্ট ছোট্ট বাচ্চারা পুতুল নিয়ে খেলে, আমার মা আয়েশাও পুতুল নিয়ে খেলতেন। তবে আমাদের পুতুলগুলোর সাথে ওই পুতুলের কোনো মিল। তিনার পুতুলগুলো ছিল কাপড়ের পুতুল, মুখটুক দেখা যেত না। তিনি একবার একটা ঘোড়া বানালেন, একটা ঘোড়া মা ফাতেমা বানালেন। ফাতেমা বানিয়ে মা আয়েশা বানালেন, ওটার ঘোড়ার ডানা দিলেন, কাপড় দিয়ে ডানা দিয়েছেন, মুখ বোঝা যায় না। তো ওই যে বেড়ার রেলিং থাকে না, এটা কি বলেন আপনারা? বেড়ার উপরে জিনিস রাখি না আমরা অনেক সময়, ওখানে রেখেছেন। হ্যাঁ, কি সিলিং? এই তো, বাংলা জানে না, ইংরেজি জানে সবাই। ভালো ছেলে পেলে তো বিশাল শিক্ষিত। ইউনিভার্সিটি চিনে, বিশ্ববিদ্যালয় চিনে না। রিক্সাওয়ালারে কয় বিশ্ববিদ্যালয়ে যাইবা, কয় না চিনি না। চিন্তা করলো, কিরে বিশ্ববিদ্যালয় এত কাছে, এগুলো বিশ্ববিদ্যালয় চিনে না। কয় ছেলে ইউনিভার্সিটিতে যাবেন, কয় ইংরেজি কন কেন, বাংলা কইতে পারেন না? মানে ইউনিভার্সিটি হলো বাংলা আর বিশ্ববিদ্যালয় হলো ওর কাছে ইংরেজি। যেমন আমরা যদি চেয়ারের বাংলা কই, কেউ চিনবে? চেয়ারের বাংলা কি? কেদারা। যদি কয় কেদারা ম্যান, কেদারা মানুষ, কেউ কে না কে আছে। আর যদি কেন চেয়ারম্যান, তাহলে আমার প্রামাণিক ভাই, এটার বাংলা কি? কেদারা মানুষ। তো কেদারা মানুষ করলে মানুষ পুষতো না, কি এর কেদারা মানুষ, এটা এটা। কিন্তু যখনই চেয়ারম্যান, যদি কোন যে আপনার মাথায় বসার জায়গা আছে, কিচ্ছু বলবে না। আর যদি কোন সিট আছে, কি বলেন, কিলে হবে কি না? বিশাল কিলে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিয়ে হয়েছে কয় বছরে? 9 বছরে রাসূলের ঘরে এসেছেন। আগ হয়েছে 6 বছরে, মুসলিম শরীফের বর্ণনা। এখন মেডিকেল সায়েন্স বলছে 9 বছরে মেয়ে বালেগা হয়। আপনার 9 বছরের মেয়েকে পর্দা ছাড়া বাহিরে বের করবেন না,
আপনার 9 বছরের মেয়েকে হাফ প্যান্ট পরায়া কোথাও পাঠাবেন না, আপনার 9 বছরের মেয়েকে বোরকা ছাড়া বাহিরে দিবেন না, লম্বা ড্রেস ছাড়া পরাবেন না। কি হয়েছে? চা সবাই দাও, আরে দাও ফালা, লোকেরা খাবে তো। আমাদের কিছু হুজুর আছে ভালোই চা খায়, আমার খাওয়া টাওয়া লাগে না খুব একটা। একটু অনুমতি দিয়েন আপনারা সুযোগ মতো। হ্যাঁ খাবো, চোখ দিবেন না তো আবার। আল্লাহ কবুল করুক। কত বিনয়ী রাসূল, কিন্তু সমাবেশে খেলে সবাইকে দিয়ে খেতেন, আর নইলে খেতেন না। যেমন আসরের নামাজ পড়লেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আমার ক্ষুধায় পেট অস্থির হয়ে যাচ্ছে, আমি খুব কাতরাচ্ছি ক্ষুধায়। আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলাম, উনি সালামটা নিয়ে চলে গেছে। ওমর ফারুককে সালাম দিলাম, সালাম নিয়ে চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই আমাকে সালাম দিয়ে দিলেন, আর বললেন আবু হুরায়রা মনে হয় কিছুই খাও নেই, নামাজের পরে আমার সাথে দেখা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন নামাজ পড়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা ঘরে কি আছে? অর্ধেক গ্লাস দুধ। এবার আবু হুরায়রাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে নববীতে যত না খাওয়া মানুষ আছে সবাইকে নিয়ে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার মনটা খারাপ, অর্ধেক গ্লাস দুধ আমি খাবো কি, মানুষকে দিব কি? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুকুম অমান্য করার কোনো উপায়। আমি আসলাম, প্রথম আমাকে বললেন ইশরিবি আবা হুরায়রা, আবু হুরায়রা তুমি পান করো। আমি পান করা শুরু করলাম, হাত্তা শাবিআত ফামি ইয়াদি বাতনি। খেতে খেতে আমার মনে হলো আমার পেট, আমার চোখ, আমার হাত পা সব যেন দুধে ভরে গেল। কিন্তু যেখানে দুধ সেখানেই। সবাইকে খাওয়ালেন, সবাইকে খাওয়ানোর পরে পান করলেন রাহমাতাল লিল আলামিন। ইসলাম আছে যেখানে বরকত আছে সেখানে, ইসলাম নাই যেখানে বরকত নাই সেখানে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা 9 বছর বয়সে রাসূলের ঘরে বিবি হয়ে আসলেন। এই মা আয়েশার সাথে পুতুল খেলতেন ওনার বান্ধবীরা। যখন বান্ধবীরা ওনার ঘরে আসতেন, রাসূল ওই বান্ধবীদেরকে ঘর ছেড়ে দিয়ে তিনি মসজিদ নববীতে চলে যেতেন, আর বলতেন তুমি তোমার বান্ধবীদের কাছে আনন্দ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে ওই যে ঘোড়াটা পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা ওটা কি? কয় এটা ঘোড়া। কয় ঘোড়ার ডানা কেন? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার ডানা ছিল। ঘোড়ার কি ডানা হয়? উনি বলছেন, রাসূল মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোন বাচ্চার আবদারকে তিনি কখনো ফেলে দিতেন না। তিনি চাঁদনি রাতে বিবিকে নিয়ে দৌড় দিতেন। মা আয়েশা সিদ্দিকাকে ফাস্ট করে দিয়েছেন 1 বার 2 বার 3 বার, 4বার রাসূল ফাস্ট হয়ে গেছে। এবার জিজ্ঞেস করলেন কি খবর আয়েশা, তুমি আজকে পিছনে পড়লে কেন? মা আয়েশা বলছেন আমি বেশি খেয়েছি তো একটু ভারী হয়ে গেছে, আগে যেতে পারিনি। আসলে রাসূলের সাথে কম্পিটিশনে কারো পক্ষে পারা সম্ভব? তিনি মা আয়েশাকে আগায় দিতেন, এইভাবে তিনি বিবিদের অধিকার দিতেন রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলছেন আমি মুমিনদের থেকে জানগুলো কিনে নিতে চাই, আপনার হাত আপনার পা। আল্লাহ বলেছেন এই চোখ বাজে জায়গায় ব্যবহার করবা না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিন ছেলেদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে অবনত রাখে। ফেসবুকে বাজে মেয়েদের ছবি আছে না নাই? একটু কম কইলেন মনে হয়। টিকটকে আছে না নাই? তা আপনি ঈমান রক্ষা করবেন কেমনে? মুহূর্তের মধ্যে তো আপনি বেঈমান হয়ে যাচ্ছেন। আপনি কিসের সালাত আদায় করেন? আপনার সারা দিনের নামাজ হলো আধা ঘন্টা, আর ফেসবুকে তুমি পড়ে থাকো 6 ঘন্টা। কিভাবে তুমি মুমিন বলে দাবি করবা? তোমার হাত তোমার না, এই হাত দিয়ে তুমি বাজে লেখা লিখতে পারো না। এই হাত কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে কথা বলবে, ঠিক না ঠিক? এই হাত দিয়ে তুমি জমির আইল ঠেলেছো, এই হাত দিয়ে তুমি একজনের চাকরি খেয়েছো, এই হাত দিয়ে কারো গায়ে আঘাত করেছো, এই হাত দিয়ে বিবির গায়ে সিগারেটের আগুন জ্বালিয়েছো, এই হাত দিয়ে শ্রমিকের গায়ে আঘাত করেছো। কিয়ামতের ময়দানে এই হাত আল্লাহর কাছে কথা বলবে। মুখকে আল্লাহ সিল মেরে দিবেন, আর বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
আতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে আমি তোমার মুখে সিল মেরে দিলাম, মুখগুলো মিথ্যা কথা বলবে, কারণ আল্লাহর বিচারের সাথে দুনিয়ার বিচারের কোনো মিল। আলাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, কোনো কিছুরই মিল নাই। দুনিয়ার বিচারে জবান খোলে, ঠিক না বেটি? কথা বলতে না চাইলে থেরাপি দেওয়া হয়, আন্ডা খাওয়ায়, গরম পানির থেরাপি দেয়, শুধু ওয়াটার, শুধু মুখে দিয়ে পানি ভরে যাতে ভড় করে কথা বের হয়। আর আল্লাহ বলছেন আমি মুখ বন্ধই করে দিই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে, কোরআনের কথা বিশ্বাস হয়তো হয়তো আরো হবে, সামনে তো কিয়ামত আসতেছে, আরো হবে। মুখ বন্ধ করে দিবেন, হাতকে বলবে কি কি বেয়াদবি তোমাকে দিয়ে করেছে বলো। হাত বলবে এই হাত দিয়ে বৃদ্ধদের ভাতা চুরি করে খেয়েছে, এই হাত দিয়ে জনগণের চাউল খেয়েছে, এই হাত দিয়ে করুণার চাউল পর্যন্ত খেয়ে ফেলেছে, এই হাত দিয়ে যমুনা নদীর সর্বনাশ করেছে, এই হাত দিয়ে জমিনের আইল ঠেলেছে, এই হাত দিয়ে বিবির গায়ে হাত তুলেছে, পরনারী স্পর্শ করেছে। আজকের মেডিকেল সায়েন্স বলছে একজন মানুষ সারা জীবন যা কাজ করে তার সবটাই হাতে থেকে যায়। এই হাতের ভিতরে রেখা আছে, ফিঙ্গারপ্রিন্ট বলা হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যাররা পরিমাণ, যাররা হলো যেটা খালি চোখে দেখা যায় না, যাররা পরিমাণ যেই আমল মানুষ করেছে সেই আমলের চিহ্ন হাতের মধ্যে রেখে দিবেন কে? আল্লাহ রেখে দিবেন। এখন পাশ্চাত্য পৃথিবীতে 40 দিন পর্যন্ত একজন মানুষের হাতের টাচ মানুষ উদ্ধার করতে পারে সেন্সিটিভ ক্যামেরা দিয়ে। আপনি কাউকে হত্যা করেছেন, ওই লোকটাকে শনাক্ত করার জন্য ওই লোকটার কাপড় ক্যামেরাতে উঠিয়ে লোকটাকে খোঁজা হয়। খোঁজে কি দিয়া? কুত্তা দিয়া। কুত্তার ঘ্রাণ শক্তি এত প্রখর, 10 মাইল দূর থেকে কুত্তা ঘ্রাণ পায়। আপনি দেখবেন কুত্তা ঘর থেকে বেরিয়ে এরম করে, কি করে? এ না কুচু করে। আল্লাহর একটা আজীব প্রাণী কুকুর। কুকুর যা দেখে আমরা তা দেখি না। আজানের সময় কুকুর চিল্লায় না কেন? শয়তান পালায়। কি করে? আর বায়ু ছাড়তে পালায়। কত সুন্দর কথা বল। এই শয়তান দেখে, ওই যে কুকুর দেখে শয়তান যে পালাচ্ছে, আবার কুকুর বিপদ দেখে, এর জন্য রাতের বেলায় কাঁদে। কুকুর কাঁদলে আপনি কি করবেন? আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কুকুর দিয়ে তারা কুকুর ব্যবহার করেছিল আসহাবে কাহফের লোকেরা। সেই কুকুর আসহাবে কাহফের সাথে কোথায় যাবে? কোথায় যাবে? কুকুর ঘরে ঢুকাবেন না, বাহিরে পালেন। ঘরে ঢুকালে 1 কেরাত সওয়াব বেরিয়ে যাবে। 1 কেরাত মানে জাবালাতাইন আযীমাতাইন, বিশাল পাহাড় পরিমাণ, 2 পাহাড় পরিমাণ সওয়াব আমলনামা থেকে বেরিয়ে যাবে। আর যদি কারো জানাজায় শামিল হন, লাশটাকে গোসল করান, কবর পর্যন্ত দাফন পর্যন্ত যান, প্রতি কাজে 1 কেরাত করে সওয়াব আপনাকে দান করবেন কে? রাসূলকে জিজ্ঞেস করা হলো মা হুয়াল কেরাত, কেরাত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাবালাতাইন আযীমাতাইন, 2 বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। কুত্তারে চুমু খায়, কুত্তাই চুমু খায়। কুত্তারে মানুষ চুমু খেতে পারে? নোংরা। এই সংস্কৃতি আমার দেশে আছে না নাই? গুলশান বনানীর সো কল পয়সালাগুলো ঘরে ঘরে কুত্তা পালে। আমি অবাক হয়ে গেলাম। কয়েকদিন আগে একটা প্রোগ্রাম ছিল, সন্ধ্যার পরে দেখি যে প্রত্যেকের হাতে কুত্তা নিয়ে বেরিয়েছে। আর হাফ প্যান্ট পরলে তো মনে হয় একটা বিশাল কিছু হয়ে গেল। হাফ প্যান্ট তো মেথরের ড্রেস, তুই পরস কেমনে? আমাদের দেশে মেথররা আগে হাফ প্যান্ট পরতো, ঠিক কিনা? তুই তো মেথরের সংস্কৃতি গ্রহণ করেছিস। তোমার উরুটা ঢাকা রাখবা, কারণ শরীরের মালিক তুমি না, শরীরের মালিক কে? পরের জায়গা পরের জমিন,
সবার মুখস্থ, বাস্তব কথা। শরীরটা আমার নয়, আমার হলে আমার চোখ আমার কথা শুনতো, ঠিক না ঠিক? আমি তো চোখ দিয়ে দেখি, চোখ দিয়ে খাওয়ার কোনো অধিকার আমার নাই। যেমন এই টুপিটা আমার, টুপিটা কি? আমি টুপিটা মাথা থেকে খুলে আমার মাথার তলেও দিতে পারি, ঠিক না ঠিক? এই ঘড়িটা আমার, ঘড়িটা আমি এখানে না লাগাই ঠেঙ্গাও লাগাইতে পারি। কিন্তু আল্লাহ বলছেন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ হুকুম মানে কার? শুধু আমাদেরকে একটু স্বাধীনতা দিয়েছেন, এটাও দেখতে পারো, এটাও দেখতে পারো। এই স্বাধীনতার জন্য আমাদের বিচার করবেন কে? আপনার পা গুলো, আপনার হাত গুলো আল্লাহর হুকুম মতো আপনি লাগাবেন, তাহলে আপনি মুমিন। তাহলে আপনি কি? মুমিন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। সম্পদের মালিক কে? আপনি মালিক সম্পদের? অসম্ভব। আপনি একটু চিন্তা করেন তো ইসরায়েলিদের কথা। 3 দিন আগে বিশাল বিল্ডিং এ শুয়ে শুয়ে এসিতে বাতাস খায় আর স্বপ্ন দেখছে কোটি টাকার। একটা সে রকেট এসে পড়লো আর রাস্তায় নেমে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ঠিক না ঠিক? কিছুই আপনার না। আমার দেশে এরকম চিত্র আছে না নাই? শেয়ার ব্যবসার ভিতরে কোটিপতি মানুষ শেয়ার ব্যবসায় গেছে, পরের দিন দেখে টাকা পয়সা কিছুই নাই। সম্পদগুলো আল্লাহ আপনাকে দিয়ে দেখেন, পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার 14 পুরুষই পয়সা আলা। দেখা যায় বাপ ফকির, ছেলে পয়সা আলা হয়, আবার ছেলে পয়সা আলা, তার ছেলে আবার ফকিরিতে চলে যায়, আছে না নাই? এইভাবেই মানুষের ভিতরে এটা ঘুরতে থাকে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তার শরীরটা আগে কিনে নিয়েছি। এই শরীর তখনই আপনি আল্লাহর কাছে বিক্রি করলেন যখন আজান হবে। আপনি কোথায় যাবেন? যদি মসজিদে যান তাহলে বুঝতে হবে আপনি কার কাছে বিক্রি করেছেন। ও যদি না যান তাহলে আপনি বিক্রি করেন। এই শরীর যখন আপনি কোন হারাম ব্যবসায় লাগাবেন না, তখনই বোঝা যাবে এই শরীর আপনি কার কাছে বিক্রি করেছেন। আল্লাহর কাছে বিক্রি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি তোমাদেরকে তোমাদের জান আর তোমাদের মাল নিব, আর তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। তবে একবার কাজের কথা শুনো, কোন কাজ করতে হবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হত্যা করবা পরস্পরকে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? ব্যক্তিগত কাজে না।